আচ্ছা, তো আজকে আমরা টপিক 18টা দেখব। টপিক 18 হচ্ছে গিয়ে আমরা এতদিন তো বিভিন্ন থিওরি দেখে আসছি। আজকে হচ্ছে দেখব যে কিভাবে হচ্ছে অঙ্ক করতে হয়। তো এইখানে আজকে যে জিনিসগুলি দেখবো, এখানে ওই যে সিরিজ প্যারালেল কম্বিনেশনে করে, দ্যাট মিন্স কি ফাইনাল ফাইনাল এক্সামে যেরকম টাইপের আসবে। আচ্ছা, তো মানে আমরা হচ্ছে গিয়ে সিরিজ প্যারালেল তো শিখছি। আজকে হচ্ছে গিয়ে দেখব মানে সিরিজ প্যারালেল আলাদা আলাদা করে দেখছি, মানে একদম পিওর সিরিজ সার্কিট দেখছি অথবা কি পিওর প্যারালেল সার্কিট দেখছি, কিন্তু ফাইনালে যেসব অঙ্কগুলি আসে ওগুলি কি সিরিজ প্যারালেলের মিক্স থাকে। তো আজকে দেখব যে সিরিজ প্যারালেল মিক্স থাকলে অঙ্ক কিভাবে করতে হয়। তো এখানে অ্যাকচুয়ালি খুব নতুন কিছু যে শিখতেছি তা না, আমরা ডিসি সার্কিটে সিরিজ প্যারালেল করে আসছি, ওই একই জিনিসই হচ্ছে এসি সার্কিটে হচ্ছে করব। তো মোটামুটি সব সূত্রই হচ্ছে গিয়ে সিমিলার, জাস্ট হচ্ছে গিয়ে ডিসি আর এসির মধ্যে যদি পার্থক্য যেটা থাকে ওই পার্থক্যটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখব যে কি পার্থক্যটা হয়। তো পার্থক্যটা মেইনলি কোথায় হয় বলো তো, ডিসি আর এসির মধ্যে মানে পার্থক্যটা কোথায় বলো? ডিসি সার্কিট আর এসি সার্কিটে কি পার্থক্য? ডিসি সার্কিট আর এসি সার্কিটে মানে অঙ্ক করার ক্ষেত্রে কোন পার্থক্যটা আমাদের ডিল করতে হয়? কি 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 পার্থক্য আছে এটা আমরা জানি না। কেউই বলতে পারো না? কয়জনকে জিজ্ঞেস করি? রোল 44, জারিন সাদিয়া। রোল 44, জারিন সাদিয়া। কি ঘুমায় নাকি? তারপরে হচ্ছে রোল 91, প্রণব রঞ্জন রয়। কি পার্থক্য বলো? ডিসি আর এসির মধ্যে পার্থক্যটা কি? কি ব্যাপার, কেউই জানো না ক্লাসের? সাইন সার্কিট আর একটা হচ্ছে নন সাইন সার্কিট। হ্যাঁ কি স্যার একটাতে দিক পরিবর্তিত হয়, একটাতে দিক পরিবর্তিত হয় না। ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে মেইনলি পার্থক্যটা কোন স্যার জায়গায় থিটা, আছে? স্যার থিটা বা কোণের একটা জটিল, একটা অ্যাঙ্গেলের এসির ব্যাপার আছে। ক্ষেত্রে জটিল থাকে। এই জিনিসটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে গিয়ে কি, যেমন ডিসি তে কি থাকবে, ধরো কথার কথা, ধরো 3 ভোল্ট থাকবে বা 3 এম্পিয়ার থাকবে বা 3 ওহম, কিন্তু এসির ক্ষেত্রে কি হবে, আমার একটা ম্যাগনিটিউড পার্ট তো কোণ থাকবে, থাকবে। একটা অ্যাঙ্গেল হচ্ছে থাকবে। তার মানে এইখানে আমি কি করতেছিলাম, আমার রিয়েল টার্ম নিয়ে হচ্ছে আমি ডিল করতেছিলাম, আর এসিতে আমি কি কমপ্লেক্স টার্ম নিয়ে হচ্ছে ডিল করব, তাই তো? তার স্যার মানে এসি অঙ্কগুলি করার জন্য আমার ক্যালকুলেটরকে কি কমপ্লেক্স মোডে নিতে হবে, যেটা কি সিএমপিএলএক্স দিয়ে হচ্ছে গিয়ে লেখা থাকে, তাই তো? আচ্ছা, তো এখন হচ্ছে একটু সূত্রগুলি রিক্যাপ করি। দেখো, সূত্র সব আগের মতোই। এই যে প্রতিটা হচ্ছে বক্স, ইম্পিডেন্সের বক্স যদি সিরিজে থাকে সবগুলি হচ্ছে যোগ হবে, আর যদি প্যারালেলে থাকে তাহলে কি হবে, সবগুলি এরকম উল্টা হয়ে যোগ হবে। আর যদি দুইটা থাকে, যেটা হচ্ছে আমার স্পেশাল কেস, সেই ক্ষেত্রে কি হবে, আমার এই ইকুয়েশনটা হচ্ছে আমি ইউজ করব, তাই তো? এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল, শুধু যখন দুইটা ইম্পিডেন্স হচ্ছে আমার প্যারালেলে থাকে। এখন এই যে একটা ইম্পিডেন্স বক্স, যেটা হচ্ছে এরকম বক্স দিয়ে রিপ্রেজেন্ট করে, ধরো জেড, এইটা কি, এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে এই বক্সের ভিতরে কি আছে, তাই তো? ধরো এই বক্সের ভিতরে আছে আমার একটা রেজিস্ট্যান্স, তাই তো? তখন এটার নাম কি দিব আমি, জেড আর, তাই তো? জেড আর এর ভ্যালু কি, এটা যদি আর রেজিস্ট্যান্স হয়, জেড আর ইকুয়াল টু কি বলো? একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে, ম্যাগনিটিউডটা কত? এই নিয়ে কিন্তু কালকেও কথা হইছে।
ক্লাসে যারা আসো যদি মনোযোগ দিয়ে মানে পড়তে চাও তাহলেই আসো, কারণ আমি তো এরকম না যে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসছো। সুতরাং যাদের আগ্রহ আছে তারাই আসবা, কিন্তু কথা হচ্ছে যদি আগের জিনিসপত্র খেয়ালই না করো তাহলে এসে কি লাভ। আর আমি তো অ্যাটেন্ডেন্স নেইও না, তো অ্যাটেন্ডেন্সের মার্কসের জন্য যারা যারা হচ্ছে আসতেছো তার অ্যাটেন্ডেন্সের কোনো মার্কসই নেই। বলো, কারোই কি মনে নেই? একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে। ম্যাগনিটিউডটা কত? এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত? এই রেজিস্ট্যান্সটার আর ভ্যালু কত লিখে দিছি না? কত? এই রেজিস্ট্যান্সটার ভ্যালু এটা কি চোখেও দেখো না? কি লেখা? স্যার আর আর ঠিক আছে, আর অ্যাঙ্গেলটা কি হবে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি হয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এই হলো আমার এক টাইপ। আর এক টাইপ ধরো হচ্ছে গিয়ে আমার এরকম, আমার একটা ইন্ডাক্টর আছে, তাই তো? ইন্ডাক্টরটার ভ্যালু হচ্ছে এল, ঠিক আছে? আচ্ছা, এই টাইপের আরেকটা বক্স হওয়া সম্ভব, তাই তো? ওই বক্সের নাম দিব কি? জেড এল। আচ্ছা, তো জেড এল এর ভ্যালু কি? স্যার এল 90 ডিগ্রি। এল 90 ডিগ্রি না, এক্সেল 90 90 ডিগ্রি স্যার। তো হ্যাঁ, মানে এক্সেল এর সাথে এল এর কি সম্পর্ক? এক্সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এল 90 ডিগ্রি। যদি এল এর ভ্যালু দেওয়া থাকে তখন কি এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে তোমাকে দিয়ে দিবে, কারণ নাইলে তো তুমি এক্সেল বের করতে পারবে না। হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু দিবে অথবা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে দিবে, তাই তো? এই হচ্ছে আমার রিলেশনশিপ। হয় সরাসরি এক্সেল দেওয়া থাকবে অথবা এল দেওয়া থাকলে আইদার ওমেগা দিয়ে রাখবে অথবা কি এফ দেওয়া হচ্ছে থাকবে। আচ্ছা, এই গেল দুইটা বক্স। আরেকটা বক্স অসম্ভব, ওই বক্সটা কার অসম্ভব? আর এল ছাড়া আর কি শিখছি আমরা? সি সি স্যার। আমরা হচ্ছে সি, এই তিনটা কম্পোনেন্ট হচ্ছে শিখছি, তাই তো? হ্যাঁ, জেড জেড সি সমান কি? স্যার এক্স সি -90 ডিগ্রি। মাইনাস 90 ডিগ্রি, এই তো? আচ্ছা, এক্স সি সমান কি? এক্স এর সাথে সি এর রিলেশনশিপ কি? ওমেগা ওমেগা সি 1 ওভার ওমেগা সি না? জি স্যার ওটা হবে। ঠিক না? কিংবা তোমরা বলতে পারো 1 বাই টুয়াইস পাই এফ সি মাইনাস 90, ঠিক আছে? তো এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে। এই যে এইটা, এইটা আর হচ্ছে এইটা, এই তিনটা মাথায় রাখলেই হচ্ছে হবে, কারণ আমরা তো আর এল আর সি এর বাইরে আর অন্য কোনো কম্পোনেন্ট শিখি নেই। শিখছি? আর কোনো কম্পোনেন্ট কিন্তু আমরা শিখি নেই। তো এই রেগুলার সূত্র বলতে আমরা ডিসি তে যে সূত্র ছিল ওই সূত্র তো লাগবে, এক্সট্রা শুধু এই জিনিসটা লাগবে, কারণ আমি আগেই বলছি একটা ম্যাগনিটিউড পার্ট থাকবে আর একটা কি আমার হচ্ছে অ্যাঙ্গেল থাকবে, তাই তো? সুতরাং এই তিনটা জিনিস হচ্ছে, এই তিনটা জেড আর জেড এল জেড সি, এর সাথে হচ্ছে পুরানো আমরা ডিসি তে যেসব সূত্র শিখে আসছি এই সব সূত্রগুলি হচ্ছে মাথায় রাখলেই আমরা কি যে কোনো অঙ্কই হচ্ছে করতে পারবো, ঠিক আছে? তো কিছু এক্সাম্পলের অঙ্ক আছে, ওই অঙ্কগুলি হচ্ছে করব, কিন্তু আমার সাথে সাথে হচ্ছে তোমরাও করো, কারণ তোমরা যদি না করো তাহলে এটা মানে দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? যে কিছু কমপ্লেক্স টার্ম আছে এখান থেকে এটা আসতেছে এখানে, এটা দেখে দেখে কোনো লাভ নেই। তা হচ্ছে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে আমার সাথে সাথে করো, তাহলেই হচ্ছে লাভ, কারণ শুধু শুধু তাকায় থেকে তো লাভ নেই। অঙ্কের দিকে তাকায় থাকলে তো লাভ হয় না, কিছু লিখলে হচ্ছে কাজ হবে। আচ্ছা, এখানে হচ্ছে এক্সাম্পল 1। আচ্ছা, এটা কি সিরিজ সার্কিট না প্যারালাল সার্কিট? সিরিজ প্যারালাল ভুলে গেছো? এটা কি সিরিজ সার্কিট না প্যারালাল সার্কিট?
এটার মধ্যে সিরিজ এলিমেন্টও আছে আবার প্যারালাল এলিমেন্টও আছে, স্যার দুইটাই আছে স্যার। তার মানে হচ্ছে এটা মিক্স, তাই তো? Yes, তার মানে কি yes, sir. এটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট। আচ্ছা গেল। তারপরে এখানে তিনটা কম্পোনেন্টই আছে না, আর এল আর সি? জি স্যার। জি স্যার, স্যার তিনটাই আছে স্যার। তার মানে হচ্ছে আমার তিনটা পার্টি হচ্ছে লাগবে, জেড আর এর বক্সটা লাগবে, জেড এলারটা আছে লাগবে, আর কি আমার জেড সিটা হচ্ছে লাগবে, তাই তো? আচ্ছা জি স্যার। প্রথমে হচ্ছে গিয়ে এই ফিগার দেখে বলো জেড আর এর ভ্যালু কত? জেড আর এর সূত্রটা কি এইমাত্র যে দেখলাম? স্যার 1 0 ডিগ্রি। জেড আর এর সূত্র হচ্ছে আর 0 ডিগ্রি, তাই না? জি স্যার। সুতরাং এটা হবে কি 1 0 ডিগ্রি, তাই না? আচ্ছা জেড এল এর সূত্রটা কি? জেড এলারটা হচ্ছে স্যার স্যার এক্সেল এক্সেল স্যার 90 ডিগ্রি। এক্সেল 90 ডিগ্রি, তাই তো? সুতরাং এটা কি হবে 290 ডিগ্রি না? জি স্যার। না সরি 390 ডিগ্রি, 90 ডিগ্রি। 390 ডিগ্রি। তারপরে কি আছে আমার জেড সি সমান কি এক্সসি এক্সি মাইনাস 90 ডিগ্রি। মাইনাস 90 ডিগ্রি। সুতরাং ইকুয়াল টু কি হবে? স্যার 2 স্যার 2 2 মাইনাস মাইনাস 90 ডিগ্রি স্যার। 2 আর হচ্ছে আমার মাইনাস 90 ডিগ্রি, তাই তো? তা এই তিনটা হচ্ছে লাগবে, আর বেসিক্যালি হচ্ছে আমার আগের সূত্র হচ্ছে লাগবে। আচ্ছা যেমন জেডটি মানে কি বলো দেখি? টি ফর কি? টোটাল। হ্যাঁ টি দিয়ে কি বললা? স্যার হ্যাঁ টোটাল। টি ফর হচ্ছে টোটাল, তার মানে কি টোটাল ইম্পিডেন্স, তাই তো? ইম্পিডেন্স কে কি আমরা ওই যে নরমাল রেজিস্ট্যান্সের মতোই চিন্তা করতে পারি না সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে? জি শুধু স্যার। ইম্পিডেন্সের মধ্যে পার্থক্যটা কি, রেজিস্ট্যান্সে অ্যাঙ্গেল থাকে না, এখানে অ্যাঙ্গেল থাকে, আর বাকি সবকিছুই তো সেম, তাই না? আচ্ছা তাহলে আমি যদি রেজিস্ট্যান্সের সূত্র ইউজ করতে চাই জেডটির সাথে জেডটির ইকুয়েশনটা এই তিনটার সাপেক্ষে এক্সপ্রেস করতে চাই, তাহলে ইকুয়েশনটা কি হবে? স্যার সেক্ষেত্রে হবে স্যার 90 ডিগ্রি 3 90 ডিগ্রি না, জেড আর জেড এল জেড সির সাপেক্ষে। আগে সূত্র বলো, ভ্যালু পরে, সূত্রটা কি হবে? আমি আগেই বলছি প্রতিটার এখানে একটা বক্স চিন্তা করবা, এই বক্সটা হচ্ছে গিয়ে এই বক্সের নাম কি? জেড জেড আর। এখানেও একটা বক্স আছে, এই বক্সের নাম জেডএল এল। জেড এল, আর এই বক্সের নাম জেডসি স্যার। জেড সি। আচ্ছা জেড এল আর জেড সি কিভাবে আছে? প্যারালালি আছে স্যার। এই প্যারারেল যেটা এটা আর এর সাথে কিভাবে আছে? সিরিজে কানেক্টেড হবে স্যার। সিরিজে। তাহলে এটা সূত্র হওয়া উচিত না? জি স্যার। যদি এরকম একটা কোনো কিছু থাকতো, তারপরে তোমাকে বলতো এখানে আর আর ইকুইভ্যালেন্ট কত, এটার ইকুয়েশন কি হইতো? আর ওয়ান এর সাথে আর টু আর থ্রি প্যারালেল হইতো না নাকি? জি স্যার। দেখো এই জায়গায় যদি আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বসাই আর কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ভ্যালু কত হতো? আর টু আর থ্রি প্যারালেল, এইটা কি আমার এই যে আর ওয়ান এর সাথে সিরিজে, তাহলে এই সূত্র হতো না? জি স্যার। তো এখানে তো এক্স্যাক্টলি তাই আসলে করছি, শুধু আর এর জায়গায় কি বসাইছি জেড। বোঝা গেল? আচ্ছা তারপরে হচ্ছে আইএস বলতে হচ্ছে সোর্স কারেন্ট, এস পর হচ্ছে সোর্স আর কি। আইএস সমান কি হবে বলো দেখি? আইএস সমান কি হওয়া উচিত? স্যার ই বাই আর আর বলে কিছু তো নাই এখানে। জি স্যার। ই বাই কি ই বাই হবে? জেডটি। ই বাই জেডটি।
হ্যাঁ জেডটি হচ্ছে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে ভিআর কি হবে? এই ভিআর হলো কি, এই যে দেখো আর এর অ্যাক্রসে ভোল্টেজ, স্যার আইএসআর স্যার ইনটু হবে আইএসআর স্যার হবে, হ্যাঁ আইএস জেড জেড জেডার। জি স্যার জেড আর বিসি কি হবে? আইসি ইনটু জেডসি। বিসি হবে আইসি ইনটু জেডসি, ঠিক আছে। আইএস হবে না, কারণ আইএস কারেন্টটা এসে এখানে কি দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে Divided. আইসি আর একটা হচ্ছে আইএল, তাই না? আচ্ছা বলো তো আইএস এর সাথে আইএল আর আইসির কি সম্পর্ক? প্লাস এটা কোন IL সূত্রটা plus ইউজ IC। করছি বলো তো, এটা কার সূত্রটা ইউজ করছি? কির্শফের হ্যাঁ কারশফের কোন ল? কারশফের তো দুইটা ল শিখছি। স্যার পয়েন্টের এটা কি এক নম্বর না দুই নম্বর? কেভিএল না কেসিএল? কারশফস ভোল্টেজ ল না কারেন্ট ল? কারেন্ট লস স্যার। কারেন্ট নিয়ে ডিল করতেছি না, সুতরাং কারশফস কারেন্ট ল কেসিএল। এই জিনিসগুলি এত দিনে ছোটস্থ হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা গেল তো বিসি সমান এইটা, ঠিক আছে। তারপরে হচ্ছে পাওয়ার ডেলিভার, তারপরে কি এফপি দিয়ে কি বোঝাইতে, কি বের করতে বলছে অ্যাকচুয়ালি? এফপি জিনিসটা কি? এফ দিয়ে হচ্ছে ফ্যাক্টর, পি দিয়ে হচ্ছে পাওয়ার। কি বের করতে বলছে অ্যাকচুয়ালি তাইলে? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর, ওই যে পিএফ। পিএফ এর সূত্র কি? পিএফ এর Sir, সূত্র VI হচ্ছে cos থিটা না? থিটা sir. সমান কি থিটা বি মাইনাস থিটা আই, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। এই যে ভোল্টেজটা কোনটা বলো তো, এই সার্কিটে কোন ভোল্টেজ? Sir, 120 ভোল্ট 0 হ্যাঁ এই যে ই E ই। আর কারেন্টটা কোন কারেন্টটা? স্যার আইএস। আইএস, ঠিক আছে। সোর্সের ভোল্টেজ আর সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে, আইসি বা আইএল নিলে কিন্তু হবে না, ঠিক আছে। কারণ বলছে নেটওয়ার্কের বের করতে। নেটওয়ার্কের বলতে মানে কি, সোর্সের যে সোর্সের যে ভোল্টেজ আর সোর্স থেকে যে কারেন্টটা হচ্ছে বের হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো এই অঙ্কটাই হচ্ছে আমরা করব এখন, ঠিক আছে। এটা এক্সাম্পলের অঙ্ক। আচ্ছা তো এইখানে ওরা যেটা করছে, আমরা তিনটা বক্স ধরছি, ওরা দুইটা বক্স ধরছে। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে তিনটা বক্সও ধরতে পারো, ঠিক আছে। এটা Z1 ধরলা, এটা Z2 ধরলা, এটা Z3 ধরলা, একই কথা। Z2 অ্যাকচুয়ালি বলছে কি এই দুইটা মিলে একটা বক্স ওরা ধরছে। এই বক্সটার নাম দিছে ওরা হচ্ছে গিয়ে Z2, আর এইটা এই বক্সের নাম দিছে ওরা Z1, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে Z2 সমান কি হওয়া উচিত? জেডসি জেডএল প্যারালাল। ZC প্যারালাল ZL, তাই তো? আচ্ছা আর ZT তাহলে কি হয়ে যাবে? Z1 প্লাস Z2 আচ্ছা Z1 প্লাস Z2, তাই তো। আর Z1 ইজ ইকুয়াল টু কি? স্যার জেডআর। ZR, এক্স্যাক্ট। আচ্ছা তো এখানে তাই করছে, এটাই বোঝাইছে ZT সমান কি হবে Z1 প্লাস Z2। আর Z1 ইজ ইকুয়াল টু কি, ZR এইমাত্র বললা, আর এগুলি আমরা এইমাত্র বের করলাম, তাই না, 10 ডিগ্রি। আচ্ছা ওরা ইউনিটটা ওই ম্যাগনিটিউডের পরেই দেয়, ঠিক আছে। তুমি চাইলে হচ্ছে অ্যাঙ্গেলের পরেও দিতে পারো, তোমার ইচ্ছা। ম্যাগনিটিউড এই ইউনিটটা এক জায়গায় দিলেই হবে, আগে দাও পরে দাও সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হয়। তুমি দরকার তুমি চাইলে এইভাবেও দিতে পারো, এটা এটা ভুল না, ঠিক আছে। এখানে ওরা ওই কনভেনশন ইউজ করছে। আচ্ছা আর Z2, আচ্ছা এটা ক্যালকুলেটর নিয়ে একটু বের করো তো, এটা করো তো সবাই, এটা করো সবাই, ক্যালকুলেটর নাও। কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করবো কেমনে করছো, ঠিক আছে। এটা তো দেখে বোঝাই যায় এখান থেকে এখানে আসবে, কিন্তু হচ্ছে কিভাবে আসছে সেটা হচ্ছে কথা। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে করো।
ক্যালকুলেটর নিছো সবাই? জি স্যার। যারা নিছো কয়েকজনকে জিজ্ঞেস করি নিছো কিনা। জি স্যার। রোল 49 হালিমা জুই নিছো ক্যালকুলেটর? কয়েকজন কি ক্লাসে থাকে না? জি স্যার। হ্যাঁ করো। তারপরে হচ্ছে তানজিল হোসেন রোল 99 ক্যালকুলেটর নিছো? কয়েকজন কি ক্লাসে যা জয়েন করে চলে যাও, কোশ্চেন করলে দিয়ে অ্যান্সার দাও না? কি যে অবস্থা। আচ্ছা এক্সামে কিন্তু আমি আগেই বলছি কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হবে। তুমি আরেকজনটা দেখে লেখো না কি লেখো যাই করো, ক্যালকুলেশন তোমার নিজেরই করতে হবে, কারণ স্টুডেন্ট আইডি দিয়ে যদি কোশ্চেন করা হয় সবার কোশ্চেনই অটোমেটিক ডিফারেন্ট হয়ে যায়। আচ্ছা এমন কেউ আসো যে ক্যালকুলেটরে হচ্ছে মিলাইতে পারছো? এই যে এটা জেড সির সাথে জেড এল করলে এই যে 6 মাইনাস 90 কি কারো আসছে? এই জিনিসগুলি কিন্তু আমাদের লাগবে যে কিভাবে আসে না আসে। এই কমপ্লেক্স অঙ্ক কি কেউ একজনও ট্রাই করে দেখছো? ক্যালকুলেটর তো নিলা বুঝলাম, এরপরে হচ্ছে করব কিভাবে? হ্যাঁ ক্যালকুলেটর তো নিছো, এরপরে করবা কিভাবে? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ফিগার আউট করবা, ঠিক আছে? এই হচ্ছে আমার জেড টির ভ্যালু, তাই তো? সরি জেড টুর ভ্যালু। আর জেড টির ভ্যালু কি হবে? এই দেখো জেড ওয়ান এর সাথে জেড টু যোগ করছে, আলটিমেটলি আমার এই ভ্যালুটা আসছে। আর আইএস আগের মতোই যেটা বলতেছিলাম, ই কে জেড টোটাল দিয়ে ভাগ দিলে যেটা আসে সেটা আসে কি আমার ম্যাগনিটিউড আছে 19.74 আর অ্যাঙ্গেলটা কত আসে আমার 80.54। আচ্ছা গেল। এরপরে কি বলছে? ভিআর আর কি ভিসি হচ্ছে আমাকে বের করতে বলছে, তাই তো? আচ্ছা তো ভিআর সমান যেটা হচ্ছে আইএস জেড ওয়ান আর ভিসি সমান আইএস জেড টু, কিন্তু কথা হইলো কি ব্যাপার এটা হইলো কেন? আইএস জেড টু কিভাবে হলো? আইসিজেডসি হওয়া আইসিজেডসি হওয়া উচিত না ভিসি? और आईएस जेड टू কেন লিখলো বলো তো? এটা কিভাবে লিখছে বলো দেখি? এটা কি কেউ বুঝতেছো এই ইকুয়েশনটা কিভাবে লিখছে? স্যার জেড এর ভিতর দিয়ে গেছে আর হচ্ছে জেড এর জন্য জেড টু এর জন্য বোথ সাইডে ভিসি সমান, সেটা এক্স আসলে এর জেড টু জন্য মানে বা এক্স ভিসি এর মানে জন্য। কি? এইটার অ্যাক্রসে ভোল্টেজ তাই না? এই দুই পয়েন্টের ভোল্টেজ তাই না? জি স্যার। কারণ এই পয়েন্টই কি আমার এই পয়েন্টটা না? জি স্যার সেম। ঠিক একইভাবে এই পয়েন্টটাও হচ্ছে আমার এই পয়েন্ট, তাই তো? সুতরাং এই জায়গায় যে আমি জেড টু বক্সটা চিন্তা করছি, ভিসিটা আসলে কি তাইলে এই বক্সের অ্যাক্রসে ভোল্টেজ, তাই না? এই বক্সের ভিতরে আইএস কারেন্ট যায়, তাই তো? আইএস কারেন্ট যায় আর এই বক্সের ভ্যালু হচ্ছে জেড টু। সুতরাং এই দুইটা গুণ দিলেই সে হচ্ছে ভিসির সমান হবে। তুমি ভিসি সমান আইসি জেডসি করতে পারো, অথবা কি আইএল জেডএল করতে পারো, অথবা কি আমার সিম্পলি হচ্ছে আইএস জেড টু হচ্ছে করতে পারো। যেভাবেই করো একই ভ্যালু হচ্ছে আসে। এটা হচ্ছে বাসায় একটু চেক করে দেখবা, ঠিক আছে? আচ্ছা এরপরে কি বলছে? আমাকে আইসি বের করতে বলছে।
আইসি তো কি আমি ভিসি জানি, ভিসি কে যদি জেড সি দিয়ে ভাগ দেই তাহলেই আমার আইসি আসে না? এই যে এইখান থেকে স্যার এখান থেকে আইসি সমান কি আসে? বিসি ডিভাইডেড বাই জেড সি। ঠিক আছে? আচ্ছা, তো অঙ্ক দেখতেছো মনে হচ্ছে আর এগুলি সোজাই, তো ওহমস ল ইউজ করবো ই করবো, কিন্তু যেহেতু একটু কমপ্লেক্স টার্ম, এটাতে তোমার যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু হচ্ছে পারবা না। আচ্ছা, এরপরে হচ্ছে ইতে আমাকে কি বলছে? আচ্ছা, আমি আবার একটু কোশ্চেনে ব্যাক করি। ইতে বলছে পাওয়ার ডেলিভার্ড, তাই তো? যেই পাওয়ারটা হচ্ছে ডেলিভার হয়, যদি কোনো পাওয়ার হচ্ছে গিয়ে বলে না দেওয়া থাকে তাহলে কি ধরে নিবা? রিয়েল পাওয়ার। ঠিক আছে, রিয়েল পাওয়ারটা কত? আচ্ছা, এটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি। এখন বলো তো, এইখানে এই যে তিনটা কম্পোনেন্ট আছে আর এল আর সি, এর মধ্যে রিয়েল পাওয়ার হচ্ছে গিয়ে কে কে কনজিউম করে? রিয়েল পাওয়ার কে কনজিউম করে? আর এল নাকি সি নাকি সবগুলি নাকি কোনোটাই না? স্যার আর শুধু আরটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার হচ্ছে নেয়, তাই তো? সুতরাং আমি কি করতে পারি? আইএস স্কয়ার আর ওই সূত্রটা হচ্ছে ইউজ করতে পারি, কিংবা তোমরা নরমালি যে ইআই কস থিটা আছে ওই সূত্র ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা আর কি। তোমরা দুইটার যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে হবে। আচ্ছা, এখন দেখো, তাই যদি হয়, আচ্ছা দেখো ওরা এখানে ইউজ করছে আইএস স্কয়ার আর। ঠিক আছে, আইএস বলতে কিন্তু আইএস এর হচ্ছে ম্যাগনিটিউড, কারণ হচ্ছে গিয়ে দেখো এখানে আইএস টা বোল্ড করে দেওয়া না। আমি কি বলছি? এই বয়েল এর বইয়ে বোল্ড বলতে এসি বোঝায়, আর নরমাল ফন্ট বলতে বোঝানো হয় কি? ডিসি বা হচ্ছে গিয়ে আমার ম্যাগনিটিউড। আচ্ছা, আইএস এর ম্যাগনিটিউড কত? আইএস এর ম্যাগনিটিউড কত? 19.74 না? এই যে দেখো এখানে লেখাই আছে 19.74। সুতরাং আইএস স্কয়ার আর 19.7 স্কয়ার, আর 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 এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমার 1 ওহম। ঠিক আছে, এই 1 ওহম করছে আমার 389.67 ওয়াট আসছে। ওয়াট কেন? কারণ কি এটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার, অথবা রিয়েল পাওয়ারের আরেক নাম কি বলো দেখি? এভারেজ পাওয়ার। আচ্ছা, গেল। আর পাওয়ার ফ্যাক্টর কি? cos থিটা। cos থিটার মধ্যে কি? cos থিটা ভি মাইনাস থিটা আই, তাই তো? থিটা ভি মাইনাস থিটা আই। ভিটা কি? এখানে ভিটা হচ্ছে আমার ই, সুতরাং অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। আর আইটা হচ্ছে গিয়ে কি? আমার আইএস। আইএস এর অ্যাঙ্গেল কত? আমার 80.54। আইএস এর অ্যাঙ্গেল হচ্ছে 80.54, আর হচ্ছে ই এর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? তাহলে কে কাকে লিড করতেছে? কে কাকে লিড করতেছে? এটার অ্যাঙ্গেলটা কি? পজিটিভ অ্যাঙ্গেল, তাই না? বড় অ্যাঙ্গেল, সুতরাং আইএস হচ্ছে লিড করতেছে। সুতরাং cos থিটা বি মাইনাস থিটা অ্যাকচুয়ালি মাইনাস হবে এখানে, কিন্তু ওই যে আমি আগে বলছি cos মাইনাস থিটা সমান cos থিটা, এখানে হচ্ছে 0.164। আর লিডিং কেন লিখছে? লিডিং কারণ হচ্ছে কারেন্টটা হচ্ছে লিড করতেছে। যদি কারেন্টটা ভোল্টেজকে লিড করে তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং, আর যদি কারেন্ট হচ্ছে ভোল্টেজকে ল্যাগ করে তাহলে কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমার ল্যাগিং। আচ্ছা, এই হচ্ছে একটা অঙ্ক। এক্সাম্পল 2 তে দেখি। এক্সাম্পল 2 তে কি বলছে? আমার এই যে আই, ঠিক আছে, এই আইটার ভ্যালু হচ্ছে দিয়ে দিছে। বলছে কি I1 কারেন্ট ডিভাইডার রুল মানে কি? সিডিআর ইউজ করো, সিডিআর ইউজ করে বের করো। ঠিক একইভাবে I2 বের করতে বলছে। আর কি বলছে? আমার নোড 1, মানে এখানে তো একটাই নোড আছে, এই নোডে হচ্ছে আমাকে কারশফস এর কারেন্ট ল হচ্ছে ভেরিফাই করতে বলছে। আচ্ছা, দেখো আমি যদি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আবার চিন্তা করি, এই যে Z1 বলতে এই টোটাল বক্স বোঝাইছে। আচ্ছা, এই টোটালটা এখানে যে টোটালটা আছে এটা হচ্ছে গিয়ে Z1 বলছে, তাই তো? তাহলে Z1 এর ভ্যালু কত হয় বলো দেখি? Z1 সমান কি?
স্যার আর প্লাস না আর না, জেড দিয়ে বলো। এই আর এর বক্সের নাম কি? আর এর ইম্পিডেন্স বক্সের নাম জেড আর লিখি না, জি স্যার আর এই এল এর ইম্পিডেন্স বক্সের নাম লিখি জেড এল। এই দুইটা কি হবে জেড ওয়ান এর সাথে? মানে জেড ওয়ান ইজ ইকুয়াল টু এই দুইটার কি হবে? স্যার প্লাস জেড আর প্লাস জেড কারণ এই দুইটা সিরিজে আছে না, আর আর এল, এই দুইটা কি আছে সিরিজে আছে না আমার। জি স্যার। তার মানে কি দুইটার ইম্পিডেন্স বক্স হচ্ছে আমার নরমালি যোগ হবে। ওইভাবে বলতে পারো, অথবা কি জেড ওয়ান ইজ ইকুয়াল টু আমার রিয়েল টার্ম হচ্ছে আর, আর ইমাজিনারি টার্ম হচ্ছে আমার এক্স এল। তুমি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, অথবা কি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো। এখানে এইভাবে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। তুমি এইভাবে জেড ওয়ান ইজ ইকুয়াল টু যদি তুমি যে আর 0 ডিগ্রি, দ্যাট মিনস 30 ডিগ্রি প্লাস হচ্ছে 490 ডিগ্রি, এই দুইটা যোগ করো, সেখানেও দেখবে যে এই ভ্যালুই আসছে। যোগ করে দেখো, দেখো যে এই ভ্যালুটাই আসছে, ঠিক আছে। আর জেড টু সমান কি মাইনাস জে এক্সি বলতে পারো, অথবা কি এক্সি মাইনাস 90 ডিগ্রি, তার মানে কি 8 ওহম মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে। আমি আগেই বলছি কমপ্লেক্স নাম্বারকে কি দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটা তো তোমরা অলরেডি অ্যাকচুয়ালি জানো। একটা কি কার্টেসিয়ান ফর্ম, একটা কি হচ্ছে আমার পোলার ফর্ম, এই দুই ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এখন এই হচ্ছে জেড ওয়ান এর বক্স, এই হচ্ছে জেড টুর বক্স। সুতরাং কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী আই ওয়ান ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত? তুমি জেড এর জায়গায় সিম্পলি আর চিন্তা করো, তাহলেই হচ্ছে গিয়ে সূত্রটা মাথায় থাকবে। কি হবে বলো তো, উপরে কোনটা হবে, জেড ওয়ান না জেড টু? আই ওয়ান সমান কি হইতো বলো তো এই সার্কিটের জন্য? উপরে হবে যেটার মধ্যে দিয়ে কারেন্ট যায় না, এটা শুধু কি দুইটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারেন্ট যাচ্ছে না হচ্ছে আর টুর মধ্যে দিয়ে, তাই তো, ডিভাইডেড বাই নিচে কি সবগুলির যোগফল আর ওয়ান প্লাস আর টু। সুতরাং এখানে জেড ওয়ান এর ভিতরে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা ক্যালকুলেট করতেছি। সুতরাং যাচ্ছে না কার ভিতর দিয়ে, জেড টু, সুতরাং উপরে লিখতে হবে জেড টু, জেড টু। নিচে হবে কি জেড ওয়ান প্লাস জেড টু, ঠিক আছে। তারপরে তো জেড ওয়ান জেড টুর ভ্যালু তুমি জানো, আয়ের ভ্যালু ওরা দিয়েই দিছে। আয়ের ভ্যালু এখানে কত, এখানে দিয়ে দিছে 50-30 ডিগ্রি, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 50-30 ডিগ্রি। তারপরে এই টার্মগুলি হচ্ছে বসাও, বসাইলে তুমি এই কারেন্টটা হচ্ছে পাবা, আই ওয়ান পাবা। ঠিক একইভাবে আই টু সমান কি হবে, আই টু হচ্ছে গিয়ে জেড টুর ভিতর দিয়ে যাচ্ছে, সুতরাং উপরে যা হবে কে আমার জেড ওয়ান, আর নিচে কি দুইটার যোগফল ইনটু কি আমার টোটাল কারেন্ট। এই যে এই সূত্রটাই দেখো লেখছে, ওখান থেকে পাবা এইটা, ঠিক আছে। আর কারশফস কারেন্ট ল অনুযায়ী কি হবে বলো দেখি, আই সমান কি হওয়া উচিত? I1 প্লাস I2। হ্যাঁ, এই পয়েন্টে কারেন্ট হচ্ছে, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই পয়েন্টে কারেন্ট এন্টার করতেছে কে আই, আর লিভ করতেছে কে আই ওয়ান আই টু, যেহেতু দুইটাই লিভ করতেছে দুইটার যোগফল ইকুয়াল টু তাই, তাই না? এটাই তো সূত্র, সামেশন অফ আই এন্টার ইকুয়াল টু কি সামেশন অফ আই লিভ। তো এখানে একটা কারেন্ট এন্টার করতেছে যেটা হচ্ছে আমার এই আই, আর লিভ করতেছে কে আই ওয়ান এবং আই টু। তো তুমি হচ্ছে আই ওয়ান এর সাথে আই টু যোগ করো, যোগ করে দেখবা কি এই দেখো 50-30 ডিগ্রির সমানই হচ্ছে আসতেছে, ঠিক আছে। সুতরাং আমি আগেই যেটা বলছি, ডিসি সব সূত্রই হচ্ছে এসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শুধু এসিতে ঝামেলা কেন, এসিতে ওই যে অ্যাঙ্গেল বলে একটা এক্সট্রা জিনিস আছে, এই হচ্ছে এই, এছাড়া সবকিছুই কিন্তু মোটামুটি হচ্ছে সেম। আচ্ছা, তো এখানে আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা নিজে নিজেই হচ্ছে করবা। তো এই হচ্ছে মোটামুটি আজকের জিনিস।